শীতকালে নানা রকম সবজি পাওয়া গেলেও আমার কিন্তু মন আটকায় সেই ছোট ছোট আলুতে। মানে এই যে নতুন আলু ছোট ছোট বেরিয়েছে, এর দম দিয়ে খেতে কি ভালো লাগে। আমার যে কোনো যদি কোনো কিছু খেতে না মন চায়, তাহলে আমি কি করি, এই আলুর তরকারি বানিয়ে নিই। একটু আলু সেদ্ধ করে নিই, তারপর একটু তরকারি করে নিই, তার মধ্যে দিয়ে দিই হয় বড়া, না হয় কখনো ডিম ভেজে দিয়ে দিই। এই করেই আমার চলে যায়। তার জন্য খুব বিশেষ একটা অসুবিধে হয় না। আর এই একঘেয়ে ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে তো একেবারে বোর হয়ে গেছি। জানি না আর কার কেমন লাগে, আমার তো আর একেবারেই ভালো লাগছে না। মনে হচ্ছে তাড়াতাড়ি এই সিজনটা যাক, এমনই লাগছে। কিন্তু এই নতুন আলুটা খেতে ভালোই লাগে আমাকে। মানে ছোট ছোট আলু। আর হচ্ছে যেহেতু তরকারিটা একটু ঝাল ঝাল করে বানাবো, তাই হচ্ছে একটা বেগুন কেটে সেটা ভেজে নিচ্ছিলাম আবৃত্তির জন্য। ও খাবে। এদিকে বড়াগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। সেটাই লঙ্কা দিয়ে পেস্ট করে একটু লবণ দিয়ে ভালো মতন, লবণ হলুদ দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। সেটা দিয়ে বড়া করে তুলে নিলাম। তারপর ওই কড়াই বসিয়ে দিলাম তেল গরম করে বেগুন ভাজতে। বেগুনটাও ভাজা হয়ে গেলে পরে তারপর আবার তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নিলাম। এর আগে কিন্তু মাকে আলুটা ছুলতে দিয়েছিলাম, মা আলুটা ছাড়িয়ে রেখেছিল খোসা। আমি এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনির স্মেলটা যে আমার কী ভালো লাগে তা আর কি বলে বোঝাবো। তা এটা দিয়ে তারপর একটু আদা, জিরে, ধনে গুঁড়ো এসব সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেটাই কষিয়ে নিলাম। তার মধ্যে লম্বা লম্বা করে কেটে টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা গোটা গোটা থাকলে না খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে মেখে হোক আর এমনিই হোক। আমার তো খুব ভালো লাগে। তরকারিতে টমেটো না দিলে আমার মনে হয় যে তরকারিটা ঠিক জমে না। তার মধ্যেই কিন্তু কষিয়ে কষিয়ে ভালো মতন করে জল ঢেলে ঝোল দিয়ে দিলাম। এদিকে ঝোলটা ভালো মতন ফুটেও এসছে, তার মধ্যেই দিয়ে দিলাম বড়াগুলো, ছেড়ে দিলাম সেই ডালের বড়াগুলো। আর বড়া ভাজতে ভাজতেই যে খেয়ে নিয়েছি কতগুলো। আর এই খাওয়ার সময় তো ভালোই লাগে, পরে যে গ্যাসের সমস্যাটা হয় তার জন্য আর সারাদিন ভাতই খেতে পারিনি। তরকারি কেমন হয়েছে তা টেস্ট করেই দেখা হয়নি আমার। আর তারপর হচ্ছে এই যে তরকারিটা হয়ে গেলে তরকারিটা গামলাতে নামিয়ে নিচ্ছি। এদিকে মামা ভাগ্নি দুজন মিলে দুপুরবেলা বসে বসে মোবাইল দেখছে। মোবাইলে কী দেখছে জানো তো? আমাদের ভিডিওগুলোই দেখছে, আগেকার পোস্ট করা ভিডিওগুলো দেখছে। আবৃত্তি যখন কত ছোট ছিল, ভাই ওটাই বলছিল যে দেখ আবৃত্তি যখন ছোট ছিল কত গোলুমোলু ছিল। আর ঠিকই তো, দেখো তোমরা কত গোলুমোলু ছিল, আর এখন কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আসলে এটা কিন্তু খাওয়া দাওয়া কম হচ্ছে তা বলে নয়, বাচ্চা যখন বড় হতে থাকে তখন একটু দুষ্টুমি করতে শুরু করে, তো হাঁটতে পারে, নিজে নিজে খেলে, তার জন্য হচ্ছে শুকিয়ে যায় হয়তো। আমার তো এটাই মনে হয়, কারণ কি খাওয়া দাওয়ায় তো কম্প্রোমাইজ কিছুই হয় না। এরপরে একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা, ঘুম থেকে সন্ধ্যায় উঠেছে। সন্ধ্যায় ওঠানোর পরেই কিন্তু ওকে তাড়াতাড়ি টুপি মোজা সব পরিয়ে দিয়েছি। চম্পাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে মাথা ব্যথা করছে, ও আমার জন্য ধোসা নিয়ে এসছে খাওয়ার জন্য। তো ধোসা খেলাম, এদিকে চাও বানিয়ে নিলাম। এক কাপ চা খেলে পরে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়, আর মাথা ব্যথা যা কিছু থাকে সব কমে যায়। কিন্তু ওষুধ খেতে হয়েছিল, আজকে ভীষণই মাথা ব্যথা করছিল। তারপরে এই যে একটু নিজেকে ভালো ফিল হচ্ছিলো, তারপর আবৃত্তিকে নিয়ে একটু খেলছিলাম। ও দেখো লিপস্টিকটা দিয়ে পুরো নিজে সেজেছে, আমাকেও সাথে সাথে সাজিয়েছে। এভাবেই আজকে দিনটা কাটালাম। রাধে রাধে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।